আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি জামায়াতের মূল কাজ ছিল সন্ত্রাস, দুর্নীতি, অর্থ আত্মসাৎ করা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। গাজীপুর, বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহীর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের সেবক হয়ে কাজ করার নির্দেশ দেন। রাকিব হাসানের রিপোর্ট। শপথ নিলেন গাজীপুর, বরিশাল, খুলনা, রাজশাহী এবং সিলেটের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে ২ দফায় মেয়রদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র নির্বাচিত হইয়া সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত শপথ প্রদান অনুষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে জনগণ আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের আকাঙ্ক্ষাটা আপনাদের পূরণ করতে হবে। আর আপনারা যেমন এক একটা ওয়ার্ডের থেকে যারা নির্বাচিত, আপনার ওয়ার্ডের সার্বিক উন্নয়নটা কিভাবে করা যেতে পারে আপনি পরিকল্পনা করবেন, সেইভাবে যেন কাজগুলি সুস্থভাবে হয়, মানুষের আস্থা বিশ্বাসটা অর্জন যেন করতে পারেন, সেভাবে আপনাদেরকে সবাইকে কাজ করতে হবে। এ সময় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে পরিকল্পনা করে এলাকার উন্নয়নে কাজ করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছি বলেই একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, স্থিতিশীলতা আছে বলেই আজকে বাংলাদেশের এই উন্নয়নটা সম্ভব হয়েছে। গ্রামে গ্রামে মানুষের আগের যে হাহাকার ছিল, সেই হাহাকার আর নেই এখন। আমরা বলেছিলাম প্রত্যেক গ্রাম শহর হবে, মানুষ নাগরিক সুবিধা ভোগ করবে, আমরা কিন্তু সেটা দিতে সক্ষম হয়েছি এখন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি এখানে শুধু আমার দল না, অন্যান্য দলেরও অনেকে আছেন, কিন্তু আমি প্রধানমন্ত্রী হিসেবে আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা কিন্তু ওই এলাকা দেখে কাজ করি না, কে ভোট দিল না দিল সেটা না, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্যই আমাদের কাজ, আমরা সেইভাবেই কাজ করে থাকি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আমাদের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার জাদুকাটা, চেলা, সুরমা সহ সবকটি নদ-নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল থেকে। এতে ভোগান্তিতে পড়েছেন জেলার কয়েক লাখ মানুষ। এদিকে শহরের কাজীর পয়েন্ট, জামাইপাড়া, নতুনপাড়া, কালীবাড়ি, আরপিননগর সহ বেশ কয়েকটি পয়েন্টে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দুয়ারা বাজার, মধ্যনগর উপজেলা নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে ঈদ শেষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ যাত্রীরা। সকালে যাত্রী ও পরিবহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় যাত্রী পরিবহন ও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ ছিল বেশি। তবে ঘাটে আসা মাত্রই কোনো রকম ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজ এমপি লিবার্টি হারভেস্ট মোংলা বন্দরে ফিরেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এর আগে ৩রা মে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট। উল্লেখ্য, সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলায় আসছে। এতে নিষেধাজ্ঞায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতে ট্রানজিট হয়ে মোংলা বন্দরে ফিরছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আর বিএনপি ষড়যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। হানিফ বলেন, বিএনপি মুখে বলছে আন্দোলন, ভেতরে বিদেশি প্রভুদের নিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ অতীতে বহু ষড়যন্ত্র মোকাবেলা করেছে, তাই এ ধরনের ষড়যন্ত্রে দল ভয় পায় না বলে জানান তিনি।
এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছিল। এরপরে আমাদের আগস্ট মাসের মাসব্যাপী শোকের কর্মসূচি আসে। এই কর্মসূচিগুলো আমাদের পূর্ব নির্ধারিত এবং এটা ধারাবাহিকভাবে চলবে। আর বিএনপির এক দফার কর্মসূচি বা আন্দোলনের কথা, এটা তো 2012 সাল থেকে দেশবাসী শুনে আসছে। অথবা এটা নিয়ে নতুন করে দেশবাসীরও কোনো ভাবনার কিছু নেই, আওয়ামী লীগের ভাবনার কিছু নেই। বিএনপি কি জামাতকে নিয়ে খুব অস্বস্তিতে আছে? যে বিএনপি মাঝে মধ্যেই বলার চেষ্টা করছে যে জামাত তাদের সঙ্গে নেই। জামাত আর বিএনপি তো মুদ্রার এপিঠ ওপিঠ। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের যুব সমাজকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে বর্তমান সরকার পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দিয়েছে। এ কারণে দেশের ক্রীড়াঙ্গনের সাফল্য আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপদগামী, তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই খেলাধুলার আয়োজনটি একটা মহতী উদ্যোগ। মেহেরপুরের গাংনীতে 2022-23 অর্থ বছর প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও উফশি রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার 2700 কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়। বরিশালের আগলঝাড়া দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তর সকালে অভিযান চালিয়ে রত্নপুর ইউনিয়নের করিমগঞ্জ বাজার সংলগ্ন খাল, সাহেবের হাট ত্রিমুখী খাল, বারপাইকা খাল, পশ্চিম মোল্লাপাড়া খাল, গৈলা ইউনিয়নের রাহুতপাড়া খাল এবং বাকাল ইউনিয়নের 1 নং ব্রিজ সংলগ্ন খালে অবৈধ 11টি ভেজাল জাল উচ্ছেদ এবং 2টি অবৈধ আড়াআড়িভাবে দেওয়া বাঁধ অপসারণ করা হয়েছে। ঝালকাঠিতে তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী 2 বিস্ফোরণের ঘটনার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও 2 জনের মরদেহ উদ্ধার। এ নিয়ে নিখোঁজ থাকা 4 জনের মধ্যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে আজ সকাল 11টায় প্রথমে সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লালের মরদেহ উদ্ধার করা হয়। পরে 12:30টার দিকে জাহাজের মাস্টার রুহুল আমিনের মরদেহ পাওয়া যায়। লালমনিরহাটের কালীগঞ্জে পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ রায় দেন। মামলার বাকি 3 আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। রাজশাহীতে একটি পুকুর থেকে অপহৃত শিশু ও আনিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের ছোট বনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির নাম আনিকা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহ মখদুম থানার অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, ঈদ সালামি দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঝিনাইদহে পাটক্ষেত থেকে এক ব্যক্তির গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রামের জনৈক রবি মিয়ার পাটক্ষেতে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।